গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:30। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের দিনটা এই পাখিটাতে স্টার্ট করলাম। তো দেখো পাখিটা বয়ে রয়েছে কারেন্টের তারে, বাইরে বাতাস কি সুন্দর চলতেছে, দেখো বাইরে আবহাওয়াটা কত সুন্দর। তো দেখো এখন রান্না করে, কালকে রাত্রে অতীত আইছে। তো দেখো কত বাসন জমছে, বাসনগুলো এখন সব আমি ধুমু। তো দেখো দেখো আয়া পড়লাম ঘরে। তখন আমার ঘরটা আমি গুছাই নেব, বিছনাটা দেখো কী অবস্থা। আমার ছেলের এই অবস্থা করে রাখে, এখানে জিনিস এখানে ফালাইব, এখানে জিনিস এখানে ফালাইব, হ্যাঁ কোনো ঠিক নাই। ঘুমাতে বসে 9টা বাজে, স্কুল নাই, স্কুল বন্ধ, 9টার সময় ঘুমাতে ওইটা আর বিছনাটা পড়ে থাকে। দেখো তো আমি বিছনাটা গুছাই নিতেছি। আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না কইরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি বাসন সব আমার ধোয়া হয়ে গেছে গা, আরও অনেক বাসন আছিল, সব রাখা দিছি ধুয়ে। তো দেখো এখন আমি বাসনগুলো গুছাই নিতেছি একটা একটা করে সব। আমার অনেক বাসন ধুইতে হয়, ডেলি ডেলি আমার অনেক বাসন ধুইতে হয়। আমার বাসনের কথা আর কয়ে লাভ নেই। ও দেখো কালকে বড় বড় একটা ভাত রান্না করছিলাম, কালকের ভাত এখনও আছে, ভাত মানে মিনিমাম 2-3 জন খাইতে পারবো, এতগুলি ভাত রান্না করছি। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার
ভাবনাগুলো তোমায় ছুতে চায়। তো দেখো এখানে কালকে ডাইল আসলো, রাত্রেবেলা আবার একটু ডাইল রান্না করছিলাম, ওই ডাইলটা শুকাই নিতেছি। ডাইল শুকনা এখন গরমে খাইতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে কইতে পারি না, আমার কাছে ভালো লাগে। তোমরা কমেন্টে জানাইও কে কে ভালো পাও ডাল শুকনা। তো দেখো ভাতটা গরম বয়ে দিছি, ভাত অনেক ভাত রয়েছে। দেখো ভাত, তো দেখো মটন, কালকে রাতে মটন রান্না করছি, মটন রয়েছে। মটন আমি তো মটন খাই না। আর এখানে দেখো মাছ রান্না করছিলাম, মাছটা রয়েছে, সব গরম করছি। তো দেখো মাছটা। তো এই দেখো আমার ডাল শুকনো হয়ে গেছে ফাইনালি। দেখো কেমন হয়েছে ডালটা। তো দেখো কালকে মিষ্টি তারাও নিয়ে আসছে মিষ্টি, আমরাও মিষ্টি আনছি। তো দেখো কী কী মিষ্টি আনছে তারা, আর আমরাও কী কী আনছি। তো আমি মিষ্টি ফ্রিজে রাখছি না, রাখুম এখন ঢুকাই রাখুন। তো দেখো মিষ্টি। তো মিষ্টি কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাইও। আমার কাছে মোটামুটি ভালো লাগে, একবারে ভালো লাগে না। ত্রিপুরার মিষ্টি খাইতে অনেক স্বাদ। ওই দেখো মিষ্টিটি কত সুন্দর। তো এই দেখো আমার ঘর গোছানি শেষ। তো আমি আমার রুম গুছাই ছাড়ছি। তো এই দেখো ড্রেসিং টেবিলটা গুছিয়েছি। আমার ড্রেসিং টেবিলটা আমার ছেলে যা করে সারাদিনে ঘরে থেকে পাউডারটা দিনে 100 বার দিব। আমার ছেলে বলে খালি বলে বিশা লাগে গায়ের মধ্যে, পাউডার দিব একটু পরে পরে। ডিবিগুলো গুছাই রাখতেছি। লাড়ু আছে, ওই দেখো লাড়ু, লাড়ু যেই চেহারা কইয়া লাভ নাই আর। আমার ছেলে সব লাড়ু খেয়ে লেছে, মানে কয়েকটা মনে আছে। ওই দেখো আমার লাড়ুর চেহারা কেমন বিশ্রী বিশ্রী। তো দেখো আমি আমার সুকেশটা গুছাই নিতেছি। এটা আমার অনেক পুরান জিনিস, এটা দেখতে বিশ্রী কিন্তু এটা অনেক ভালো পাই আমি। কিন্তু এটা অনেক আগের জিনিস, এলাকা আমি এটা ফালাই না, এটা আমি যত্ন করে রাখছি। তো এগুলো কাপগুলি দেখো, ওই এই হাতিটা আমার অনেক পছন্দের, এলাকা আমি এটা নষ্ট করি না, এটা আমি রেখা দিছি। তো সুকেশটা আর এই জায়গাটারে আমার ছেলের যন্ত্রণা এখন জানা সুকেশটারে দিনে কয়বার যে ধরে এটা রে। দেখো তো লাইটটি বন্ধ করে দিলাম, এখন যাচ্ছি বাইরের দিকে। তো ওই দেখো আমার ছেলে স্নান করে, ওই দেখো আইসে আইসে তো প্যান্ট গেঞ্জি খাটের উপরে ফেলাইছে। তখন যাইতেছি গে বাইরে। বাইরে কি রোদ, ওই দেখো কাপড়গুলো ধুয়ে দিছি সব। ওই দেখো বাইরে সব দেখা যায় এখান থেকে দাঁড়াই দিয়ে। তো তোমরা একটা সিক্রেট জিনিস দেখবা, দেখো ওই দেখো লেন্টু, দেখছো আমার ছেলে স্নান করতেছে লেন্টু ইয়া। তা আবার ঘরে আয়া পড়লাম, আয়া ওই দেখো গাছটা আমি একটু জল দিছি, জল না দিলে গাছটা গরমে মুজে যাবো গা। তো আবার নিজের একটু ক্যামেরা করে নিলাম।